রায় ঘোষিত হয়েছে, ফাঁসির কার্যকর তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায় বিচারের সাথে অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি। প্রদীপের মতো একজন দাগী খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে, এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়া থাকলে বিচার এড়িয়ে যেতে পারে, এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয়, আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এই ধরনের বিলম্ব আর চলবে না। আমরা আজ 11 আগস্ট 2025 ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয়, তা বাস্তবায়নে প্রমাণিত হয়, আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি, আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হয়। সেজন্য প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমাদের আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ, সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে গত 2 জুন যে হাইকোর্টের রায় হয়েছে, সে রায়ের যে সেই টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। তো আমরা সেই হাইকোর্টকে আমরা সম্মানের সহিত, যদি আপনাদের কোনো টাইপ যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা গিয়ে আপনাদের সেই টাইপিংটা করে আসবো। ধন্যবাদ। আপনি বললেন যে কার্যকর করতে বিলম্ব হচ্ছে, আসলে বিলম্বটা করছে তারা, সরকার থেকে কেউ বিলম্বিত করতে বাধ্য করছে, কি মনে হয় আপনাদের? আচ্ছা, আপনি যেটা বলেছেন যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ 2022 সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে, তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ 3টি বছর পরবর্তী সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে 3 বছর অতিবাহিত হয়েছে, আপনারা সেটা দেখেছেন। তো বিগত সময় আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে। পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আরেক সংবাদ সম্মেলন করেছি। তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি, ফাইনালি গত 2 জুন হাইকোর্ট সে রায় দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই রায় কার্যকরের কোন তারিখ বা দৃশ্যমান কোন পদক্ষেপ হচ্ছে না। তো আমি মনে করি বিগত সময় ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করতে চাচ্ছে, সেটারে বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব। সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার, উনি উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে, সেই জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের বিচার বা কোন ধরনের স্টেপ নেয় নাই। এই আপনাদের এক্সপোজে শিশুরা এই আন্দোলন করছেন, আর ভবিষ্যতে কোনো মানবাধিকার সংগঠন এই আন্দোলনে যুক্ত করার পরিকল্পনা আছে? আপনারা জানেন যে আমাদের এই মানবাধিকার সংগঠন যুক্ত করার জন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আমাদের চেয়ারম্যান মহোদয় আসছে, উনি এই বিষয়টা আপনাকে আলোচনা করতে পারবে। হ্যালো ম্যাম, প্রশ্নটা হচ্ছে ভাই, আপনারা ফাঁসির যে তারিখটা নির্দিষ্ট চাচ্ছেন, বিষয়টা হচ্ছে চূড়ান্ত রায় হাইকোর্ট থেকে দেওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি যদি ফিরিয়ে দেন তখন এটা ওয়ারেন্ট ইস্যু হয় ফাঁসির জন্য, তখন একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে এটা ফাঁসি হয়, কিন্তু তারিখ তো এটা নির্দিষ্ট ভাবে দেওয়ার মধ্যে একটা কোনো সুযোগ আছে কি? আরেকটা বিষয় দিচ্ছি, আগে হলো ওনার হিউম্যান রাইটস মানবাধিকার যেটা ভাই একজন একজন করে শেষ চেয়ারে এক্সচেঞ্জ করতেন। ভাই হ্যালো, এই যে ভাই মাঝখানে আসেন, মাঝখানে ভাই এক্সচেঞ্জ করতেন, আপনি আগে শেষ করতেন, ওনাকে দেন, বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেজর সিনহা হত্যার ফাঁসির রায় কার্যকর ঘোষণার তারিখের জন্য আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি মোহাম্মদ নুরুল্লাহ আলামিন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মানুষ আশরাফুল মাখলুকাত, মহা সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে। আইয়ামে জাহিলিয়াতের সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা সন্তানদেরকে তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তি স্বার্থে, সামাজিক স্বার্থে অথবা তার ইজ্জতের কারণে। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে, এই আধুনিক যুগে আমরা যখন রাত পোহালি ফেসবুক খুলি, দেখি বাবা তার কন্যাকে ধর্ষণ করছে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু নেই। তো যাই হোক, আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি, অপরাধ, খুন জখম হয়ে আসছে, কিন্তু কোনোটার বিচারে শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না। আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে আছেন, সকল স্যাটেলাইটের সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের স্বনামধন্য মেজর, যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি, একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পরে মেরেই যাচ্ছে। আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে, আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে। এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে। তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো, আপনারা বিচারকে, আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময় দ্রুত ভাবে তাদের বিচারের কার্যকর করেন। এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনহা হত্যা মামলার যিনি আসামি, যিনি ফাঁসির আসামি ওসি প্রদীপ, তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি, আমার এটা আসলে বোধগম্য নয়। যদি এভাবে তারা বিলম্ব করে, জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে। সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদেরকে সর্বোচ্চ 2-1 দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছেন, নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন। যাই হোক, আজকের এখানে শত শত সাংবাদিক, স্যাটেলাইট সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, আমাদের এখানে এক্সপোর্টসের সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিগণ এখানে আছেন আমাদের মানবাধিকার কর্মী বৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সকলের দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আমার পরিচয়টা দিচ্ছি, আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী, এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। প্রথম সবাইকে ধন্যবাদ যে সবাই এখানে আসছেন। আপনার যে কোশ্চেন যেটা করেছেন, 2-1 দিন বেসিক্যালি ফাঁসি যে সুপ্রিম কোর্টে যে ফাঁসির রায়টা যে বহাল রেখেছে, এটা যদি একটা আইনি প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা হোক আমরা চাই। কিন্তু আইনি প্রক্রিয়া যে এত বিলম্বিত যদি হয়, আপনি যদি একটা চিঠির মানে রায়ের কপি টাইপ করতে আপনার 2 মাসের বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে একটা রায় কার্যকর হতে কতদিন লাগবে সেটা বলেন। তো এই যে বিড়ম্বনা, আপনি এই দপ্তর থেকে ওই দপ্তর একটা কপি, এই যে বিড়ম্বনা, এটা আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আপনি দেখেন, শুধুমাত্র মেজর সিনহা স্যার না, মেজর সিনহা স্যার যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর একজন লোক, এই জন্য হয়তো আমরা তার
প্রোগ্রামটা করছে। এছাড়া আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ড দেখেন, আপনি রিসেন্ট হত্যাকাণ্ড গুলো দেখেন, সোহাগ হত্যা থেকে শুরু করে আপনার সাংবাদিক তুহিন হত্যা, আপনাদের সাগররণী হত্যা, কোনো হত্যা নিয়েই কিন্তু সামনে আসছে না। কোন হত্যা, কোনো বিচারের নাম নাই, ঠিকমতো বিচারিক কার্যকারিতা নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই হত্যাটা রায় অলরেডি হয়ে গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটা রায় হয়ে গিয়েছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? এইটা কি কোনো যুদ্ধের ভয়ে, কোনো শক্তির ভয়ে তারা এখন পর্যন্ত কার্যকর করছে না, নাকি তাদের কোনো আসলে আন্তরিকতা নাই এই ফাঁসির রায়, তাদের দায়বদ্ধতা নাই? সরকারের যদি দায়বদ্ধতা থাকতো, যে স্পিড নিয়ে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, সরকার যদি সেই স্পিডটা নিয়ে কাজ করতো, আমার মনে হয় 1 বছর অনেক কিছু করতে পারতো। বাট আজকে 1টা বছর হয়ে গেছে, কোনো কিছু দেখছি না। শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো ছিল একটু ব্যতিক্রম এখন আছে, আমরা হয়তো একটু মুখ খুলে কথা বলতে পারতেছি, বাট বাকি সব সিস্টেম সেম। সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় টেন্ডারবাজি, কোনো সব জায়গায় হত্যা, কোথায় কোথায় মানুষ হত্যা করছে। আপনি দেখেন 5ই আগস্টের পর এখন পর্যন্ত প্রায় 150 শতাধিক 150-এর অধিক খুন হয়েছে। তো এইগুলা যদি আপনি যদি রায়গুলা যদি কার্যকর করেন, আপনি যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের এক্সাম্পলারি একটা বিচার করেন, তাহলে কিন্তু মানুষের তো সাহস পায় না। তাহলে এত কিছু তো সাহস অন্যায়কারী যারা আছে তারা পায় না। কারণ আজকে 2022 সালে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে, ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হইতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনহা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো, যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা, ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়ার সাথে অতি দ্রুত বলতে অতি দ্রুত যাতে আবার আপনার হয়ে যায় 1 মাস 2 মাস না, নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে, যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ডেট ঘোষণা করবে, যে যেই ডেটে ওসি প্রদীপের হচ্ছে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। কারণ ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর শুধু এক্সপ্রেসিভ অ্যাসোসিয়েশন চায় না, এটা আমরা চাই, সারা দেশবাসী চাই। আর আপনারা যে আন্দোলনের কথা বলছেন, এক্সপ্রেসিভ অ্যাসোসিয়েশন হচ্ছে ওসি প্রদীপের রায়, মানে ফাঁসি যদি আগামী, আমরা যেটা বলছি, ফাঁসির রায় ডেট যদি ঘোষণা করা না হয়, আপনাদের নিয়ে সারা দেশবাসীকে নিয়ে এক্সপ্রেসিভ অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই বিচারের কাজ বিলম্ব করার কারণ কি? রাজনৈতিক স্বার্থ আছে নাকি প্রশাসনিক দুর্বলতা? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে আমি মনে করি যে হলো বর্তমান সরকার একটি স্বাধীন সরকার, যদি স্বাধীন সার্বভৌম সরকার না হয়ে থাকে, তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে। আর আমি মনে করি দুর্বলতা অথবা হলো বহির্বিশ্বের কোন এক ধরনের প্রেশার আসতেছে, যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে 2 মাসের বেশি সময় নিয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি, কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে। ধন্যবাদ। ভাই, কত কার্য দিবসের মধ্যে আপনারা এই রায় কার্যকর চান? কত কার্য দিবসের মধ্যে? আচ্ছা, রায় ডেট, মানে ফাঁসি রায় ঘোষণার ডেট, এটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে জানাতে হবে, এবং আগামী 1 মাসের মধ্যে অবশ্যই এই ফাঁসির রায় কার্যকর হওয়া উচিত। ঠিক আছে? আর আমরা বিশ্বাস করি এখনো যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিশ্বাস করতে চাই, যদিও মাঝে মধ্যে আপনার মাননীয় বিচারপতিগণের কথা শুনলে মনে হয় যে বিচার বিভাগ এখনো স্বাধীন এবং স্বতন্ত্র হতে পারে না। বাট আমরা বিশ্বাস করতে চাই এবং এই সরকারকে আহ্বান করবো যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে তাদের মতো তাদের কাজ করতে দেওয়া।